সবুজ মাঠ, নীল আকাশ আর শান্ত নদীর পাশে একটি ছোট গ্রাম, নতুন ডাঙ্গাপাড়া। এই গ্রামেই থাকত একদল ভেড়া আর তাদের রাখাল। পাখির ডাক, হালকা বাঁশির সুর। ভেড়াদের এই দলে ছিল ভোলা, সাদা, একটু ধীর কিন্তু খুব বুদ্ধিমান, মিঠু, দুষ্টু, সব সময় লাফায়। কালু, কালো ভেড়া, ভীতু। চুনি, ছোট ভেড়া, সব প্রশ্ন করে। চুনি, ভোলা দাদা, মানুষ আমাদের এত যত্ন করে কেন? ভোলা, কারণ আমরা শান্ত, আর শান্ত থাকলেই সবাই ভালোবাসে। মাঠে চড়ানো রাখাল বাঁশি বাজায়, ভেড়ারা ঘাস খায়। হঠাৎ মিঠু বলে, চলো পাহাড়ের দিকে যাই, ওখানে ঘাস আরো সবুজ। ভোলা সাবধান করে, সব জায়গা নিরাপদ নয়, কিন্তু কেউ শোনে না। বিপদের শুরু। ভেড়ারা দূরে চলে যায়। হঠাৎ ঝোপের শব্দ। একটি ধূর্ত শিয়াল আসে। শিয়াল, ভয় পেও না, আমি বন্ধু, তোমাদের বাড়ি দেখিয়ে দেব। কালু কাঁপতে থাকে। ভোলা চোখ ছোট করে তাকায়। ভোলার বুদ্ধি। ভোলা ধীরে বলে, আমরা দল বেঁধে চলি, আলাদা নয়। শিয়াল চায় ভেড়ারা ছড়িয়ে যাক। ভোলা চুনিকে ইশারা করে, তুমি জোরে মাকে ডাকো। চুনি চেঁচায়। শব্দের রাখাল দূর থেকে শুনে ফেলে। শিয়ালের হার। রাখাল দৌড়ে আসে লাঠি হাতে। শিয়াল পালায়। মিঠু লজ্জায় মাথা নিচু করে, ভোলা, তুমি ঠিকই বলেছিলে। শিক্ষা। ভোলা বলে, বুদ্ধি আর একতা থাকলে বিপদ হার মানে। সব ভেড়া একসাথে, আমরা আর কখনো আলাদা যাব না। আনন্দের শেষ। সূর্যাস্ত। ভেড়ারা নিরাপদে ঘরে ফেরে। যে শান্ত থাকে, বুদ্ধি খাটায় আর দলবদ্ধ থাকে, সে কোনো বিপদেই হার মানে না।